হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেকদিন রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। স্পেশাল টেট এই কারণেই বলছি, কারণ আমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট দুটোকেই টার্গেট করে ক্লাসগুলো কিন্তু করাচ্ছি। এখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস নয়, এখানে প্রত্যেকটা টপিক সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিককে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা এবং তার পাশাপাশি বিগত বছরগুলিতে সিটেট এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে সেই টপিক থেকে কী কী প্রশ্ন হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলোকে ডিসকাস করা, যাতে করে আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যায় যে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 2। গতকাল আমরা করেছিলাম বৃদ্ধি এবং বিকাশ থেকে। আজকে আমরা সেটাকেই সিলেবাসটাকে ধরে আজকে সেকেন্ড টপিক আমরা করছি, সেটা হচ্ছে সামাজিকীকরণ বা যেটাকে আমরা বলি সোশ্যালাইজেশন। সামাজিকীকরণ শব্দটা যখনই আমাদের মনে আসে তখনই সেখানে সমাজ কথাটা আমাদের কিন্তু পড়তে হয় বা জানতে হয়। এই সমাজটা কি, এই সমাজের যে একক বা এই সমাজের যে মূল প্রতিপাদ্য বিষয় সেগুলো কারা, সেগুলো কি। সবার প্রথমে সমাজের মধ্যে আসবে হচ্ছে ফ্যামিলি, তারপরে আসবে হচ্ছে যারা হচ্ছে নেইবার্স, যারা প্রতিবেশী রয়েছে, তারপর যেই লোকালিটিতে থাকছি আমরা সেইটা, তারপর কি রয়েছে, তারপর যেই আহ, পরিবেশ বা যেই এলাকা বা যে জনজাতির মধ্যে আমরা রয়েছে সেই সমস্ত বিষয়টাই হচ্ছে সমাজ। এবং এই সমাজের মধ্যে থেকে বড় হয়ে ওঠা একটা শিশু যখন এই সমাজের মধ্যে থেকে বড় হয়ে উঠছে তখন সেটাকে বলা হচ্ছে সামাজিকীকরণ। ঠিক আছে, তো সামাজিকীকরণের অর্থটা একবার আমরা বুঝে নেব। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশু সমাজের রীতিনীতি, অর্থাৎ সব রকমের যেগুলো রিচুয়ালস রয়েছে, সে মনে করো কেউ হিন্দু ধর্মের সমাজে জন্মগ্রহণ করেছে, কেউ ইসলাম বা মুসলিম ধর্মের সমাজে জন্মগ্রহণ করেছে। তাহলে যে হিন্দু ধর্মের সমাজে যে বাচ্চারা জন্মগ্রহণ করলো সে ছোটবেলা থেকে দেখছে পূজা অর্চনা করা, আর যে মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছে সে ছোটবেলা থেকে দেখছে নামাজ পড়া। তো এই যে দুটোর মধ্যে রীতিনীতির যে পার্থক্যটা, এইটাতেই কিন্তু সামাজিকীকরণটা কিন্তু তৈরি হচ্ছে। মূল্যবোধ রয়েছে, অর্থাৎ কি করা উচিত কি করা উচিত নয়। আচরণ, অর্থাৎ কার কেমন, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কখন কথা বলার টোন কেমন হবে। তারপর ভাষা, আমি গতকালকে ক্লাসে বলেছিলাম যে একেবারে দুটো বাচ্চা, যমজ বাচ্চা, একজন অন্ধ্রপ্রদেশে বড় হয়েছে, একজন পশ্চিমবঙ্গে বড় হয়েছে, তো একজন তেলেগু ভাষা শিখেছে, একজন বাংলা ভাষা শিখেছে। তারপর রয়েছে সংস্কৃতি। সংস্কৃতি বলতে যেটা কালচার, যেটা হচ্ছে সামাজিক যেগুলো বিভিন্ন কালচার রয়েছে সেই সমস্ত কালচারগুলো, এবং নিয়মকানুন ও সামাজিক গুণাবলী শেখে এবং সমাজের উপযুক্ত সদস্যে পরিণত হয়। সমাজের উপযুক্ত সদস্য কি, যে একটা সমাজে মিশে গেল এবং মিশে যাওয়ার পরে সে ওই সমাজের মধ্যেই বড় হচ্ছে, আর 5টা মানুষের মতোই বড় হচ্ছে। ও কারোর কোনো সমস্যা তৈরি করছে না, বা ওরও জীবনে কেউ সমস্যা তৈরি করছে না। অর্থাৎ ওই বাচ্চাটা যে আস্তে আস্তে বড় হচ্ছে একটা সমাজের মধ্যে দিয়ে, ওই বাচ্চাটা যখন বড় হতে হতে তার জন্য সমাজের কারো কোনো প্রবলেম হচ্ছে না, আবার সমাজের জন্য তার কোনো প্রবলেম হচ্ছে না। এইটাই হচ্ছে একে অপরের সঙ্গে কি ওতপ্রোতভাবে একটা সম্পর্ক তৈরি করা, সমাজের উপযুক্ত সদস্য পরিণত হওয়া। এবার আমরা দেখব যে একটা সংজ্ঞা দেখে নেব রসের মতে। রস কি বলেছেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের সদস্য হিসাবে গড়ে ওঠে। সমাজের সদস্য, যেমন আজকে মনে করে একটা বাচ্চা রয়েছে, ও 1 ইয়ার্স অফ এজ, 1 ইয়ার অফ এজ, ইয়ার্স নয়, 1 বছর তার বাচ্চাটার বয়স রয়েছে। তাহলে ও কি বোঝে সমাজ সম্পর্কে, ও কি বোঝে? ও তো বোঝে না। ও শুধু বোঝে ওর ঘুমাতে হবে, ও ঘুম পায়, খিদা পেলে ও চিৎকার করে, কান্না করে, ওর মা ওকে খেতে দেয়। ওর কিন্তু সামাজিকীকরণ ধীরে ধীরে যখন ও একটু বড় হচ্ছে, 2 বছর হলো, কথা বলতে শিখছে, সামাজিকীকরণ হচ্ছে। ও হাঁটতে শিখছে, বড়দেরকে দেখে সামাজিকীকরণ হচ্ছে। ও কথা বলতে শিখছে, বাবা মাকে ডাকছে, বা ভাষা ব্যবহার করছে, সামাজিকীকরণ হচ্ছে। আরেকটু বড় হলো, মনে করো স্কুলে গেল, তখন ওখানে ওর মতো বয়সে আরও 50, 60, 100, 200 বাচ্চাকে দেখছে, সামাজিকীকরণ হচ্ছে। তারপর সে বাড়ি আসছে, সমাজে আসছে, খেলাধুলা করছে, সামাজিকীকরণ হচ্ছে। অর্থাৎ এটা একটা লাইফ লং প্রসেস। সামাজিকীকরণ হচ্ছে একটা একটা জীবনভর চলছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এখন তোমরা জিজ্ঞাসা করবে মৃত্যু পর্যন্ত কেন? যদি আমি বলি যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক মানুষ রয়েছে, তাদেরও তো একটা সমাজ থাকে, তারা নিজেদের বয়সী মানুষদের সাথে বসে আড্ডা দিচ্ছে, সেটা একটা সমাজ, তাদের একটা সামাজিকীকরণ। প্রত্যেকটা বিষয় রয়েছে। তারপরে কি বলেছে, শিশু কিভাবে সমাজে চলতে শেখে, ভালো মন্দ বুঝতে শেখে এবং সামাজিক আচরণ শেখে, সেটাই সামাজিকীকরণ। উদাহরণ, একটি শিশু পরিবারের ধন্যবাদ, দুঃখিত, বড়দের সম্মান শেখে, এটি সামাজিকীকরণের ফল। যেমন আমরা ডান দিকে একটু ফটোগুলোকে একবার দেখব। প্রথমের ফটোটা দেখো, এটা একটা ফ্যামিলির ফটো রয়েছে। এখানে 3টা জেনারেশনকে রাখা হয়েছে। এটা হচ্ছে
আমি বলছি এটা হচ্ছে মনে করো গ্র্যান্ড পেরেন্টস, আমি জি লিখে রাখছি, এটা হচ্ছে পেরেন্টস পি লিখে রাখছি, আর এটা হচ্ছে চাইল্ড, তাই তো? তাহলে তিনটা জেনারেশন হলো, এটা জেনারেশন ওয়ান, জেনারেশন টু, জেনারেশন থ্রি। তাহলে এই যারা গ্র্যান্ড প্যারেন্টস রয়েছেন তারা সামাজিকীকরণ দিয়ে তার এই ছেলেকে তৈরি করেছেন। এবং এই যে মা রয়েছে, এই ছবিতে একজন মা রয়েছে, এই মায়েরও একটা ফ্যামিলি ছিল, সেখান থেকে তাকেও সামাজিকীকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে বা তিনি বড় হয়েছেন। এবং তারপর এনারা কি করছেন, সামাজিকীকরণটা কার মধ্যে পাস করছেন? এই বাচ্চাটার মধ্যে। অর্থাৎ এটা একটা জেনারেশন ওয়াইজ পাস হবে। এবং একটা বাচ্চা মূল্যবোধ প্রথমে কিন্তু ফ্যামিলি থেকেই শিখবে। সে কেমন ব্যবহার করছে, সে কেমন আচরণ করছে। কারণ বাচ্চারা কেমন হয়, বাচ্চারা হয় হচ্ছে স্পঞ্জের মতো, যা পাবে সেটাকেই শোষণ করবে, যেটা দেখবে সেটাকেই ক্যাচ করবে। দেখবে বাচ্চারা অনেকে বলে না যে ও যাহা শোনে তাই মুখস্থ করে বলে দেয়, কেন? কারণ হচ্ছে ওরা তখন কিন্তু লার্নিং পিরিয়ডে রয়েছে, শিখছে। ওর সামনে যা ভাষা ব্যবহার করা হবে সেই ভাষাতেই ও কথা বলবে, সেইভাবেই ও কিন্তু আচরণটা করবে। সেই জন্য ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে খুব ভাইটাল সামাজিকীকরণের ক্ষেত্রে। তারপরে বাচ্চাটা কি হচ্ছে, বাচ্চাটা স্কুলে যায়, স্কুলে এসে দেখছো এখানে এখানে পিয়ার গ্রুপিং, এখানে টিচার হচ্ছে ফ্যাসিলিটেটরের কাজ করছেন, বাট এখানে বাচ্চাগুলো কিন্তু নিজেদের মধ্যে নিজেদের সাথে সাথে কোঅর্ডিনেট করে কাজ করছে একটা। এটাকে আমরা বলি পিয়ার গ্রুপিং। আমরা আজকের ক্লাসে আগামীতে এগুলো জানবো, আজকের ক্লাসে এগুলো রয়েছে। পিয়ার গ্রুপিং মানে কি, যেটা হচ্ছে সমবয়সী যারা রয়েছে, সমবয়সী তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে শেখা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফটোটা দেখি কি রয়েছে, ওরা স্পোর্টসে আছে। এখানে দেখো দুটো গ্রুপ, এখানে একটা গ্রুপ স্পোর্টসের মধ্যে রয়েছে, এখানে একটা গ্রুপ কি খাওয়া দাওয়া বা খাবার নিজেদের মধ্যে টিফিনটা আদান প্রদান করে নিচ্ছে। এটা হচ্ছে রিসেসের যে ব্রেকটা থাকে, টিফিন পিরিয়ডের ব্রেকটা থাকে সেটা। এটাও কি হচ্ছে, এটাও একটা পিয়ার গ্রুপিং, এটাও একটা সামাজিকীকরণ। অর্থাৎ এই যে বাচ্চাগুলো একে অপরের সঙ্গে মিশছে, খেলছে, খাওয়া দাওয়া ভাগাভাগি করে নিচ্ছে, এইভাবেই সে কিন্তু একটা সামাজিক প্রাণী হয়ে উঠছে। বোঝা গেল? এটা যেহেতু শিশুদের সম্পর্কে, সেই জন্য শিশুদের ছবিগুলো এখানে রেখে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার আসি, এখানে একটা ডায়াগ্রামের মধ্যেই সমস্তটা করে দেওয়া হয়েছে, এবং তারপর এখানে সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝে নেব এবং এই ফটোটা দেখার মাঝে মাঝে। সামাজিকীকরণের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালাইজেশন। দেখো আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকদিন রাত্রে 8টা থেকে তোমরা পাবে, এবং এই ক্লাসে আমরা প্রত্যেকটা টপিককে বিস্তারিত বিশ্লেষণ করছি উপযুক্ত ছবি ব্যবহার করে, এবং তার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকেও ডিসকাস করছি, যেগুলো সিটেট বা অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে এসেছে, যাতে করে টপিকগুলো একদম খুব ভালোভাবে কভার হয়ে যায়। এবার দেখো সামাজিকীকরণের বৈশিষ্ট্য, এটি একটি আজীবন প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। কিছুক্ষণ আগেই বললাম, জন্মর পর থেকে মৃত্যু পর্যন্ত চলছে সামাজিকীকরণটা, ওর মধ্যে কিন্তু চলছে, কন্টিনিউ চলছে। কিভাবে? বাচ্চাটা প্রথমে বাড়িতে থাকলো, সেখানে তার সেই পরিবেশে সে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, সেখান থেকে সে নতুন কিছু শিখে আসছে, তারপরে বড় হচ্ছে, কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, পরিবার হচ্ছে তার, তারপর সে আড্ডায় যাচ্ছে, প্রত্যেকটা জায়গাতে সে কিন্তু নিজেকে মানিয়ে নিচ্ছে। এই মানিয়ে নেওয়াটাই হচ্ছে সামাজিকীকরণ। যে মানিয়ে নিতে পারছে না, সবার সঙ্গে মিশতে পারছে না, তার মধ্যে কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। সে সমাজে মিশতে পারছে না জন্য তার মধ্যে সামাজিকীকরণটা কিন্তু ভালোভাবে ডেভেলপ হয়নি, তাই সে বাকিদের সঙ্গে মিশতে পারছে না। নেক্সট কি রয়েছে, এটি শেখার প্রক্রিয়া। শিশু আচরণ ও সামাজিক নিয়ম শেখে। আচরণ শেখে মানে হ্যাবিটগুলো শিখছে, সামাজিক নিয়ম কিভাবে চলতে হবে, রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটতে হবে, তারপর কিভাবে কার সাথে কথা বলতে হবে, কোন সিগনালে দাঁড়াতে হবে, কোন সিগনালে এগোতে হবে, এগুলো সমস্ত সামাজিক নিয়মের মধ্যেই পড়ে। সমাজভেদে ভিন্ন হয়, কীরকম? এক সমাজের রীতি অন্য সমাজের থেকে আলাদা। যেমন আমি বলি, একটা শহরের জীবন আর একটা গ্রামের জীবন, একটা শহরের জীবন, একটা গ্রামের জীবন। শহরের জীবনটা কি, সেই বাচ্চাটা সবসময় দেখছে গাড়ি ঘোড়া, বিল্ডিং, ট্রাফিক, সমস্ত কিছু দেখছে, সে কিন্তু এই সমাজের মতন করে নিজেকে তৈরি করে নিচ্ছে, যে এখানে মানুষ কীরকম পোশাক আশাক পরছে সেরকম পোশাক আশাক সেও পরছে, রাস্তায় গ্রিন সিগনালে চলতে হবে, রেড সিগনালে দাঁড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি সে কিন্তু শিখছে। বাট যে গ্রামের জীবনটা রয়েছে, সেখানে সে দেখতে পাচ্ছে পুকুর, সেখানে দিঘি, মেঠো পথ, সারি সারি গাছ, সেখানে কোনো সিগন্যালের কোনো বালাই নেই, সেখানে কোনো মানে বাহ্যিক ঠাট বহরের কোনো বালাই নেই, ঠিক আছে? সে সেই রকমভাবে তৈরি হচ্ছে। এবার যখন এই শহরের বাচ্চাটা আর গ্রামের বাচ্চাটা, ওরা দুজন যখন এক হচ্ছে, বাচ্চা বলতে আমি বলছি ধরে নাও যে আপার প্রাইমারি লেভেলে চলে গেছে, 7-8-এ পড়ে, যখন এক হচ্ছে তখন তাদের মধ্যে কিন্তু বেসিক কিছু ডিফারেন্স থাকবেই। তাদের টোন চেঞ্জ হবে, কথা বলার ধরন একরকম থাকবে, তাদের পোশাক আশাকের ধরন একরকম থাকবে, তাদের খাদ্যাভ্যাস একরকম থাকবে। এগুলো কিন্তু সমাজ আলাদা আলাদা হবে, সেই অনুপাতে মানুষ কিন্তু সেইভাবেই তৈরি হবে। ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। কিভাবে? ফ্যামিলিতে আমি দেখছি
যে আমার বাবা মা কীভাবে কথা বলছে বড়দের সাথে, ঠিক সেইভাবে কিন্তু আমিও কথা বলা শিখছি। বা যদি আমার এল্ডার কেউ থাকে, আমার দাদা বা দিদি কেউ থাকে, তাকে দেখছি, তাকে দেখে কিন্তু আমি শিখছি। এগুলো কিন্তু অবচেতন মনেই আমরা শিখে যাচ্ছি। আমরা কিন্তু এইটাকে ক্লাস নিচ্ছি না আলাদা করে, অবচেতন মনেই শিখে যাচ্ছি। এবার আমি যখন স্কুলে যাচ্ছি, টিচাররা আমাকে বলছেন যে এইভাবে এটা করতে হয়, এইভাবে এটা করা উচিত, ওবে ইওর পেরেন্টস, ওবে ইওর এল্ডার্স, বিষয়গুলো আমি শিখে আসছি ওখান থেকে। তারপর সেই মতো আমি কিন্তু নিজের জীবনটা পরিচালনা করছি। তো এই যে শিশুর চরিত্র গঠন হচ্ছে, মূল্যবোধ হচ্ছে, আচরণ গঠিত হচ্ছে। অর্থাৎ যেই বাচ্চাটা স্কুলে গেল না কোনো দিন, যেই বাচ্চাটার বাবা মা নেই, যে বাচ্চাটা অনাথ আশ্রমে বড় হচ্ছে, সেই বাচ্চাটার মধ্যে এই সামাজিকীকরণগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তার মধ্যে কিন্তু একটা শূন্যতা, বিষণ্ণতা তৈরি হবে। ঠিক আছে? সামাজিক পরিবেশ নির্ভর, পরিবার, বিদ্যালয়, বন্ধু, মিডিয়া ইত্যাদি। এখানে দেখো, প্রথমে একটা ফটো আমরা দেখছি, এটা হচ্ছে একটা ফ্যামিলির ফটো, যেখানে বাবা এবং মা তার বাচ্চাকে বেসিক যে আইডিয়াগুলো সেগুলোকে করানোর চেষ্টা করছেন। তারপর এখানে কি রয়েছে, এটা পিয়ার গ্রুপিং, এটা আমি ফ্যামিলির ফটো রাখলাম। এটা পিয়ার গ্রুপ মানে কি, সমবয়সীদের মধ্যে, অর্থাৎ আমরা যেই বিষয়গুলো বড়দের সঙ্গে ডিসকাস করতে ভয় পাই বা লজ্জা পাই বা কুণ্ঠিত বোধ করি, সেগুলো কিন্তু আমরা সমবয়সীদের সঙ্গে খুব ইজিলি আমরা সেগুলো ডিসকাস করতে পারি। তাই আমাদের সামাজিকীকরণেও আমাদের সহপাঠীদের অনেক গুরুত্ব রয়েছে। তারপর কি, এটা ওয়ার্কিং প্লেস, অফিস। এখানে দেখো, এখানেও কিন্তু একটা সমাজ, একটা জায়গা এবং সেই মোতাবেক কিন্তু কাজ করতে হচ্ছে। এবং তারপর এখানে কি, লেইজার মানে অবসরে দাদু কি করছেন, তার নাতি নাতনি বা তার ফ্রেন্ডসদেরকে গল্প শোনাচ্ছেন। প্রত্যেকটাই হচ্ছে সামাজিকীকরণে এক একটা পার্ট। বোঝা গেল? তাহলে আশা করি সামাজিকীকরণের যে বেসিক কনসেপ্টটা সেটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই। আমরা হচ্ছে এবার এগোবো সামাজিকীকরণের অন্যান্য বিষয়গুলো নিয়ে। কেন জানতে হবে সামাজিকীকরণ আমাদের, কেন পড়তে হবে আমাদের, উদ্দেশ্য কি, অবজেক্টিভস কি? সমাজের নিয়ম শেখানো, বাধ্যবাধকতা কিন্তু নেই যে কাউকে শিখতেই হবে তা নয়, কিন্তু সমাজকে যখন সুষ্ঠুভাবে চালনা প্রয়োজন সেইভাবে কিন্তু এইভাবে আস্তে আস্তে সমাজের নিয়মটাও শিখছে সবাই। সামাজিক মূল্যবোধ গঠন মানে এথিক্স, এথিক্সটা শিখতে হবে। অর্থাৎ মনে করো, আজকে একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও যে বাড়ি থেকে মা বলে দিয়েছে, এই যে তোর টিফিন বক্সটা দিলাম, এই টিফিন বক্সে দুটো রোল রয়েছে, দুটো রুটির রোল বা যাই হোক না কেন রয়েছে, এটা একাই খাবি, খেয়ে শেষ করবি। এবার আমি ধরে নিচ্ছি এর নাম হচ্ছে অজয়, তাই তো? এবার ওর স্কুলে বন্ধু রয়েছে প্রমিত, ওর বেস্ট ফ্রেন্ড। প্রমিত আজকে তার টিফিন বক্সে কিছুই নিয়ে আসেনি, সে ফাঁকা। এবার টিফিন পিরিয়ড পড়েছে, এবার অজয়কে তো ওর মা বলে দিয়েছে একাই খাওয়াটা কমপ্লিট করে আসবি, খালি পেটে কিন্তু থাকবি না। এবার ও দেখছে প্রমিতের কাছে কিছু নেই, এবার ওর মধ্যে কিন্তু একটা ডিলেমা চলছে। ধরে নাও ওরা দুজনেই প্রাইমারিতে পড়ে, ঠিক আছে? মিড ডে মিল পাবে, আমি বুঝতে পেরেছি মিড ডে মিল পাবে, বাট ধরে নাও যে মিড ডে মিল আজকে দেবে না বা মিড ডে মিল আজকে হবে না। তো এবার ওর মধ্যে একটা কি ডিলেমা কাজ করছে, একটা দ্বন্দ্ব কাজ করছে, কি যে মা তো আমাকে বললো দুটোই একা খেয়ে নিতে, এবার প্রমিত তো আবার আনেনি, ও তো না খেয়ে থাকবে। তখন ও ভাবছে যে আমি একটা খাবো আর একটা প্রমিতকে দিব কি দিব না। ও যখন প্রমিতকে এটা দিয়ে দিচ্ছে, তখন কিন্তু ওর অবচেতন মনে একটা জিনিস ভাবছে যে মা তো আমাকে বকবে, কিন্তু আবার এটাও ভাবছে যে প্রমিত আমার বেস্ট ফ্রেন্ড হয় এবং ও না খেয়ে থাকবে, আমি খাবো, এটা কেমন দেখাচ্ছে। এই যে একটা এথিক্স, এই যে মূল্যবোধ, এই যে একটা নৈতিকতা ওর মধ্যে জন্ম নিল, ওর নিজের ডিসিশন নিল, একটা নিজের সিদ্ধান্ত নিল, এবং তারপর নিশ্চয়ই বাড়িতে গিয়ে সে আলোচনা করবে এবং তার মা তাকে নিশ্চয়ই বলবে খুব ভালো কাজ করেছো তুমি এটা, তাই তো? এটা তো কোনো মাই খারাপ বলবে না। তো কিন্তু সেই যে কারো কাছ থেকে পারমিশন না নিয়ে ও যে ওর বন্ধুর ভালোর জন্য ওই খাবারটা শেয়ার করলো, এগুলো হচ্ছে এথিক্যাল ডেভেলপমেন্ট। এগুলো সিচুয়েশন বেসড হবে, এগুলো কিন্তু বই মুখস্থ করে হবে না। যতই মোরাল স্টাডিজের বই পড়ানো হোক না কেন, সেটা মুখস্থ করে কিন্তু, সেটা নোটস মুখস্থ করে কিন্তু হবে না। এটা কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই করতে হবে এবং বাচ্চারা সেভাবেই কিন্তু শেখে। সহযোগিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ সৃষ্টি, এই যে দায়িত্ববোধ এখানে এখনই দেখলাম, সহযোগিতার মাধ্যমে একটা দায়িত্ববোধ তৈরি হলো যে না, বন্ধুর খাক আমিও খাই, বন্ধুও খাক, দুজন মিলে খাবো। তারপরে কি, ব্যক্তিত্ব বিকাশ ঘটছে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে এবং সমাজের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে তুলছে একটা বাচ্চাকে ছোট থেকে। এবং এই গড়ে তোলার জন্য দায়ী পরিবার, স্কুল, সোসাইটি, সমাজ, মাঠ, মিডিয়া, বিশেষ করে বর্তমানে মাস মিডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখনকার বাচ্চারা দেখবে সেলফোন ছাড়া ও ভাত খাবে না, সেলফোন ছাড়া ও খাবার খাবে না, ঠিক আছে? ওকে ওকে ফোনটা দিতে হবে, ওটা না খেলে, ওটা না পেলেও খাবে না। তো এখন এই বাচ্চাদের জীবনের উপরে স্মার্টফোনেরও কিন্তু একটা বিশাল অবদান রয়েছে।
সামাজিকীকরণের উপাদানগুলো একবার দেখে নিই। এজেন্সিস অফ সোশ্যালাইজেশন, সবার প্রথমে পরিবার, বারবার করে বলছি পরিবারই শিশুর প্রথম বিদ্যালয়। আমরা কি বলি? মা, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার, মাদার ইজ দ্য বেস্ট টিচার, ছোটবেলা থেকে শুনেছি এই কথাটা। তাহলে মা শেখাচ্ছে প্রথমে বাচ্চাকে, যেই জন্য আমরা কি বলি? মাতৃভাষা বলি। মা যেহেতু প্রথম ভাষা শেখাচ্ছে, সেই জন্য আমাদের এই ভাষাটাকে আমরা কি বলি? মাদার টাং। ফাদার টাং কিন্তু বলি না, মাতৃভাষা বলি। তাহলে শিশুর প্রথম বিদ্যালয় ফ্যামিলি। পরিবার থেকে সে কি শিখছে? বা ভাষা শিখছে। শিষ্টাচার, শিষ্টাচার মানে কি? যেটাকে আমরা বলি বেসিক এটিকেট। কেমন করে খেতে হয়, কেমন করে পোশাক পরতে হয়, কেমন করে হাঁটতে হয়, কিভাবে কথা বলতে হয়, বড়দের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, সমবয়সীদের সঙ্গে কি করে মিশতে হয়, ছোটদেরকে কি করে স্নেহ করতে হয়, প্রত্যেকটা। নৈতিকতা, নৈতিকতা বলতে কোন কাজগুলো করা উচিত, কোনটা করা উচিত নয়। একটা কিছু খেলাম, খাওয়ার পরে সে র্যাপারটা রাস্তায় ফেলে দেওয়াটা উচিত নয়, সেটাকে রাখা নিজের কাছে, ডাস্টবিন পেলে তারপরে সেটা ফেলে দেওয়া, যেখানে সেখানে থুতু ফেলে দেওয়াটা উচিত নয়। এগুলো বেসিক যে নৈতিকতা বোধ। আমি এটা শিশুদের বয়স আন্দাজি বলছি, বয়স বাড়তে বাড়তে নৈতিকতার ডেফিনেশন কিন্তু চেঞ্জ হতে থাকে। নৈতিকতা বলতে এক ধরনের দায়িত্ববোধ, সেটাও কিন্তু পরিবার থেকেই প্রথমে আসে। কারণ আমি যাকে যেমন দেখছি তার মতনই তো হবো। আমি দেখবো আমার বাবা মা কেমন, সেই মতন আমি তো নিজেকে তৈরি করার চেষ্টা করব। ভালো মন্দের বিচার করা, এটা যখন আমরা লরেন্স কোহলবার্গকে পড়বো না, কোহলবার্গের যখন নৈতিক বিকাশের তত্ত্বটা আমরা পড়বো, মোরাল ডেভেলপমেন্ট থিওরি, এই বিষয়টা খুবই বিস্তারিতভাবে তখন ওখানে ডিসকাস করব, কারণ ওটা ওখানে রয়েছে। আর সামাজিক আচরণ, বাচ্চাটা কিভাবে সমাজে চলছে, কিভাবে আচরণ করছে, সেই সমস্তটাই কিন্তু এখানে রয়েছে। তো সামাজিকীকরণের প্রথম, এটা হচ্ছে প্রথম হবে, ঠিক আছে, ও প্রধান মাধ্যম হচ্ছে পরিবার, ফ্যামিলি। এবার আসি স্কুল। এবার আসি স্কুল। স্কুলে কি আছে? শিশুকে সামাজিক জীবন শেখায়। বিদ্যালয়ে শিশু শেখে কি? শেখে শৃঙ্খলা। মানে কি? ওই টাইমের মধ্যে 10টা 30-এর মধ্যে স্কুলে যেতে হবে, প্রেয়ার লাইনে দাঁড়াতে হবে, প্রেয়ার করতে হবে, তারপর কি করতে হবে? ক্লাস করতে হবে, ক্লাসের পড়া করতে হবে, ক্লাস মিস করা যাবে না, রোজ একটা দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে হবে, সমস্ত বিষয় কিন্তু রয়েছে। এরপর কি? দলগত কাজ। দলগত কাজটা কি? টিম ওয়ার্ক, যেটাকে আমরা পিয়ার গ্রুপিং বলছি, টিম ওয়ার্ক বা পিয়ার গ্রুপিং, ঠিক আছে। নেতৃত্ব দেওয়া, মানে কাউকে, বা বলা যেতে পারে নেতৃত্ব দেওয়ার যে একটা ক্ষমতা, সেটা করা। নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চলা কি? দেখো স্কুলে কিন্তু একটা একটা কি থাকে, একটা নিয়ম থাকে, একটা কড়া বলবো না আমি, নিয়মটা কড়া নিয়ম নয়, বাট একটা ভালো নিয়ম থাকে, ঠিক আছে। সামাজিক দায়িত্ব মানে সোশ্যাল রেসপন্সিবিলিটিস শেখা। সেটা হতে পারে যে, মনে করো যে 5th জুন এই রিসেন্টলি আসছে, আগামী 5ই জুন, 5ই জুন আসছে, তো 5ই জুন পরিবেশ দিবস। তো স্কুলে কি হচ্ছে? ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হচ্ছে, পরিবেশের পরিচ্ছন্নতার জন্য কিছু একটা করানো কাজ হচ্ছে। সেগুলো কি? সেগুলো সমস্ত স্কুল থেকে শেখে, স্কুলের একটা বড় দায়িত্ব থাকে। এবং এখানে দেখো বোল্ড করে দিয়েছি, শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষক বলতে এখানে শিক্ষক শিক্ষিকা উভয়ই, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বারবার বলছি, শিক্ষক শিক্ষিকারা কিন্তু ফ্যাসিলিটেটরের কাজ করে। ফ্যাসিলিটেটরটা কি? সহযোগী, সহযোগিতা করবে, নিজে করে দেবে না। কারণ বাচ্চাদেরকে কি হতে হবে? প্রত্যক্ষ অংশগ্রহণকারী, মানে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, সমবয়সী বা পিয়ার গ্রুপ। এটাকে বুঝিয়ে নিই, তারপরে ফটোটা দেখে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। সমবয়সী বা পিয়ার গ্রুপটা বারবার বলছি, সমবয়সী আমরা নিজেরা বড়দের থেকে যে সমস্ত বিষয়গুলো জানতে পারি না, দ্বিধাবোধ হয়, সেগুলো কিন্তু আমরা সমবয়সীদের থেকে শিখতে পারি। অনেক কিছু জেনেছি আমরা প্রত্যেকে জীবনে। তো সমবয়সীদের কিন্তু একটা খুব গুরুত্ব রয়েছে, সহযোগিতা, প্রতিযোগিতা। প্রতিযোগিতা কেমন? সেটা হচ্ছে ইন আ গুড ওয়ে। ইন আ গুড ওয়ে মানে, অর্থাৎ ভালো ফলাফল করার জন্য, ভালো পড়াশোনা করার জন্যে একজনের সঙ্গে আরেকজনের কম্পিটিশন করা, এইটা। দলগত আচরণ, একটা টিম ওয়ার্ক করা, সেটা হতে পারে স্কুলে কোনো একটা কুইজ কম্পিটিশন হলো, দলগত কুইজ, বা মনে করো কোনো ড্রামা হলো, ঠিক আছে, বা অন্যান্য কোনো কাজ হলো, বা মনে করো আজকে বলা হলো যে ক্লিনলিনেস ড্রাইভ হবে স্কুলে। তো স্কুলে যত রকমের কাগজের টুকরো রয়েছে সবগুলো তুলে ডাস্টবিনে ফেলতে হবে। তো সবাই আনন্দের সাথে আমরা করেছি স্কুলে ছোটবেলায়, তাই তো। আত্মবিশ্বাস। পিয়ার গ্রুপ কি করে? বন্ধুরা বন্ধুদেরকে কি করে? একটা আত্মবিশ্বাস দেয়, একটা তাদেরকে
বোঝায় তুই পারবি, তোকে করতে হবে, তুই পারবি। কৈশোরে বন্ধুর প্রভাব সব থেকে কিন্তু বেশি হয়, ঠিক আছে। তো একবার আমরা একটু দেখে নেবো বাকি অপশনসগুলো, দেখে নিই, তারপরে ফটোটা দেখে নেব। সমাজ এবং প্রতিবেশ বা প্রতিবেশী রয়েছে কি, স্থানীয় সংস্কৃতি, উৎসব, সামাজিক পরিবেশ শিশুর আচরণে প্রভাব ফেলে। ছোট থেকে আমি দুর্গাপূজা দেখছি, ছোট থেকে আমি ঈদ দেখছি একই জায়গাতে, তো কি দেখছি যে মানুষের যে উৎসাহ, মানুষের যে উৎসবের প্রতি মানুষের যে আনন্দ, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মধ্যে কি করছে, প্রভাব ফেলেছে। তারপরে কি হচ্ছে, মাস মিডিয়া বা গণমাধ্যম, টিভি, মোবাইল, ইন্টারনেট, বই, সংবাদপত্র ইত্যাদি ইত্যাদি কি, এগুলো প্রত্যেকটার ভালো খারাপ ফল রয়েছে, সেগুলো আলোচনা আজকে যাচ্ছি না। এবার এগুলো কি, টিভি দেখে আমি শিখছি কেমন করে মানুষ ক্রিকেট খেলছে, প্লেয়াররা ক্রিকেট খেলছে কীভাবে, সিনেমায় কী করে অ্যাক্টিং হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে বলতে কী করে অভিনয় করছে ওরা, প্রত্যেকটা বিষয় টিভি থেকে, মোবাইল থেকে। বর্তমানে তো আমি একটু আগেই বললাম যে বাচ্চারা ফোন ছাড়া নড়াচড়া করছে না, ফোন নাই তো খাওয়া দাওয়া নাই, তো ফোন লাগবেই ওদের, ঠিক আছে। তো এই বিষয়গুলো, তো এগুলো কিন্তু রয়েছে। তো এই ফটোটাকে একবার আমরা বিশ্লেষণ করি। দেখো, পরিবারের গুরুত্ব আমরা দেখলাম সবার প্রথমে, ফ্যামিলি। তারপর দেখো ক্লাসরুম মানে স্কুলের গুরুত্ব দেখলাম। তারপর আমরা কি দেখছি এখানে, এখানে পিয়ার গ্রুপ দেখছি বন্ধুদের মধ্যে। এখানে কি দেখছি, ফেস্টিভ্যাল মানে কোনো একটা সামাজিক মানে সোসাইটির ফেস্টিভ্যাল, কোনো একটা অনুষ্ঠান। আর এখানে কি দেখছি, এখানেও দেখছি এটা পিয়ার গ্রুপ, এটাও কিন্তু পিয়ার গ্রুপ, বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কি করছে, সব কিছু জেনে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু সামাজিকীকরণটা হয়, সামাজিকীকরণটা এইভাবে কিন্তু এগোতে থাকে। এরপরে আসি সামাজিকীকরণের বিভিন্ন ধাপগুলো, স্টেজেস অফ সোশ্যালাইজেশন। স্টেজেস অফ সোশ্যালাইজেশন, একটা কথা বলছি, তোমাদের মধ্যে থেকে যারা যারা টেটের প্রিপারেশন নিচ্ছ, বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করতে যদি ভালো লাগে, কারণ হচ্ছে ক্লাসগুলো কিন্তু রোজ রাত্রে 8টায় আমাদের চলবে। এবং এখানে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে, যাদের পেডাগজি নিয়ে দুর্বলতা রয়েছে, ভয় রয়েছে, তাদের সেই ভয়টা আমরা একদম দূর করে দিতে চাইছি বিস্তারিত ক্লাস এবং পিওয়াইকিউগুলো ডিসকাস করে, ঠিক আছে। সামাজিকীকরণের ধাপ, স্টেজেস অফ সোশ্যালাইজেশন। প্রাথমিক সামাজিকীকরণ, প্রাথমিক মানে কি, প্রাইমারি স্টেজে কি, পরিবার থেকে যে শিক্ষাটা লাভ করছে, বাবা মা বলে ডাকা, ভাষা শেখা, হাঁটা শেখা, ছোট ছোট কাজগুলো করা, ছোট ছোট বাক্য রচনা করা, এগুলো সে পরিবার থেকে শিখছে। দ্বিতীয় পর্যায়ে কি, বিদ্যালয়, বন্ধু এবং সমাজ। দ্বিতীয় পর্যায়ে মানে যে যখন একটু বড় হলো, প্রি প্রাইমারিতে গেল, ক্রিয়েশন প্লে স্কুলে গেল, সেখান থেকে সে শিখছে বন্ধুদের সঙ্গে মেশা, পড়াশোনা কেমন করে করতে, দায়িত্ববোধ আসছে, নৈতিকতা বোধ আসছে। তারপরে কি, সমাজের মাধ্যমে সে শিখছে, যে পরিবেশে সে মিশছে, যেই সমাজে সে যাচ্ছে, তাদের মাধ্যমে সে শিখছে। আর কি, প্রাপ্তবয়স্ক সামাজিকীকরণ, অ্যাডাল্ট সোশ্যালাইজেশন। ওটা কি, এটা দায়িত্ব শেখা, নতুন ভূমিকা, ফ্যামিলির দায়িত্ব নেওয়া, যে কোনো অফিসের দায়িত্ব নেওয়া, তারপর সোসাইটির দায়িত্ব নেওয়া। এবং মনে রাখতে হবে টিচারদের, টিচারদের সামাজিক দায়িত্ব সব থেকে কিন্তু বেশি থাকে। কীরকম, অন্যান্য প্রত্যেকটা পেশা রয়েছে, সেটা ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় বড় পেশা হোক না কেন, তারা রাস্তাঘাটে কেমন আচরণ করছে সেই বিষয়টা সমাজ কিন্তু মনে রাখে না। কিন্তু একজন শিক্ষক, একজন শিক্ষক সমাজে কীরকম আচরণ করছে সেটা কিন্তু সমাজে একটা প্রভাব ফেলে। একজন শিক্ষক যদি মাদক সেবন করে রাস্তার মধ্যে যদি উচ্ছৃঙ্খল আচরণ করেন, তাহলে কিন্তু সেটা সমাজে একটা নেগেটিভ প্রভাব ফেলে। কারণ ছোট থেকে বাচ্চারা টিচারদেরকে কিন্তু আইডিয়ালাইজ করে যে আমি এই স্যারের মতো হতে চাই, এই ম্যামের মতো আমি হতে চাই। কিন্তু সেই স্যার ম্যামকে যদি কখনো দেখলো রাস্তাঘাটে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল হয়ে ব্যবহার করা, তাহলে তারা কিন্তু একটা খুব নেগেটিভ প্রভাব ফেলে। তো টিচারদের কিন্তু জব স্কুলের বাইরে যতটা, স্কুলের ভেতরে যতটা, তার বাইরেও কিন্তু ততটাই। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে আগামীতে তোমাদেরকে। সামাজিকীকরণের ভূমিকা কি রয়েছে, শিক্ষক ইতিবাচক পরিবেশ তৈরি করবেন। ইতিবাচক পরিবেশ কিভাবে তৈরি করবেন, ক্লাসে 30 জন বাচ্চা রয়েছে, 30টা বাচ্চা 30টা আলাদা আলাদা ফ্যামিলি থেকে বিলং করে, তাদের সোশিও ইকোনমিক যে পরিস্থিতি সেটা আলাদা, তাদের কালচার আলাদা, তাদের ল্যাঙ্গুয়েজ এক হলেও টোন অনেকের আলাদা হয়। তো প্রত্যেককে যাতে ওই 30 জন বাচ্চা যাতে ওই ক্লাসে কমফোর্ট ফিল করে, অর্থাৎ কাউকে ছোট না করে, কাউকে মহান না করে, যখন প্রত্যেককে সমানভাবে দেখে সেই বাচ্চাগুলোকে একটা সুষ্ঠু পরিবেশ দেওয়া হয়, সেটাই হচ্ছে ইতিবাচক পরিবেশ তৈরি করা বলে। নেক্সট কি আছে, সহযোগিতামূলক শিক্ষাদান, অর্থাৎ বাচ্চাদেরকে মানে একজন টিচার হিসেবে ফ্যাসিলিটেটরের কাজ করে বাচ্চাগুলোকে সহযোগিতা করা। অর্থাৎ বাচ্চাটার যদি কর্মক্ষমতা এইখানে পৌঁছানোর থাকে এই বি অংশে, এবং বাচ্চারা যদি বর্তমানে এখানে থাকে, তাহলে টিচারের উচিত এই এ থেকে বাচ্চাটাকে টেনে বিতে নিয়ে যাওয়া, ঠিক আছে, এখান থেকে এখানে নিয়ে যাওয়া। এই জন্য এটাকে ফ্যাসিলিটেটর বলে, সহযোগী। মূল্যবোধ শিক্ষাদান,
বা মূল্যবোধ তৈরি করা বাচ্চাদের মধ্যে, ভালো মন্দের বিচার তৈরি করা। শিশুর সামাজিক দক্ষতা বাড়ানো। সামাজিক দক্ষতা মানে হচ্ছে যাতে করে শিশুটা একটা ভালো সামাজিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং তাকে দেখে যেন অন্যান্যরা উদ্বুদ্ধ হয়, সেই বিষয়টা কিন্তু সেখানে থাকবে। আর শিক্ষককে বন্ধুসুলভ ও গণতান্ত্রিক হতে হবে। বন্ধুসুলভ কীরকম, যে ফ্রেন্ড হতে হবে বাচ্চাদের। গণতান্ত্রিক মানে কি, যেখানে বাচ্চাদেরকে বলার এবং কোনো কিছু করার সুযোগ করে দিতে হবে, সেজন্য গণতান্ত্রিক। এগুলো অনেক অপশানে পাবে, এই জন্য দুটো বোল্ড করেছি। সিটেটের পিওয়াইকিউতে এই অপশনসগুলো থাকে, ঠিক আছে। এবার আমরা তো সামাজিকীকরণে এতক্ষণ ধরে লেকচার দিচ্ছি। সামাজিকীকরণের না কিছু বাধা রয়েছে, সেই বাধাগুলো আমরা একটু পড়ব। কি বাধা? ব্যারিয়ার্স, দারিদ্রতা। প্রথমেই বললাম যে একটা ফ্যামিলি যেখানে অনেক হুষ্টপুষ্ট, সে সমস্ত কিছু পাচ্ছে ছোট থেকে, খাদ্য, বস্ত্র, পড়াশোনার বিষয় সমস্ত কিছু সে পাচ্ছে, সেখানে আরেকটা ফ্যামিলি রয়েছে যার 3 বেলা খাওয়ার জুটছে না, সে খাবারের জন্য তাকে লড়াই করতে হচ্ছে। তো এইখানে কিন্তু দুটো বাচ্চার মধ্যে সামাজিকীকরণ ভিন্ন হবে। একজন কিন্তু বেসিক নিডস নিয়ে লড়াই করছে, আর একজন কিন্তু বেটার হওয়ার জন্য লড়াই করছে। পারিবারিক অশান্তি। যদি একটা বাচ্চা দেখে সবসময় তার বাড়িতে তার বাবা মা একে অপরের সঙ্গে বাজে বিহেভিয়ার করছে, একে অপরের সঙ্গে লড়াই করছে, ঝগড়া করছে, তাহলে সেই বাচ্চাটার মধ্যেও কিন্তু ছোটোবেলা থেকেই একটা মানসিক চাপ, একটা মানসিক প্রেশার তৈরি হবে এবং সে কিন্তু অন্যান্যদের সঙ্গে সেভাবে মিশতে পারবে না এবং তার মনে সবসময় একটা চাপা, একটা দুঃখ বা কষ্ট কিন্তু থাকবে। এবং বিশেষ করে ওই বাচ্চাটা যখন তার কোনো বন্ধুর ফ্যামিলিতে যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছে সেই বন্ধুর ফ্যামিলিতে প্রত্যেকে কত লাভলি, লাভলি বলতে একে অপরের প্রতি ভালোবাসা, তখন কিন্তু তার মনের মধ্যে একটা আক্ষেপ তৈরি হবে যে আমার বাবা মা এরকম নয় কেন। তো পারিবারিক অশান্তি কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট করে একটা বাচ্চার জীবনে, যেটা তাকে গোটা জীবন কিন্তু তাড়া করে। খারাপ পরিবেশ। একটা ফ্যামিলি ভালো বুঝে গেলাম, বাবা মা ভালো বুঝে গেলাম, কিন্তু পরিবেশটা বাজে। দেখা গেলো যেখানে বাড়ি, তার আশেপাশে খুব আজে বাজে লোকজন, তাদের মুখের অশ্রাব্য ভাষা, সেখানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে সকাল সন্ধ্যা, সেখানে বিভিন্ন রকমের ওই যারা হচ্ছে ডিপসোম্যানিয়াক টাইপের মানুষ রয়েছে, মাদক আসক্ত মানুষ রয়েছে, তারা সেখানে ভিড় করছে, তাহলে সেই পরিবেশটাও কিন্তু একটা বাচ্চার সামাজিকীকরণে বাধা দেবে। তার মধ্যে পসিবিলিটি তৈরি হতেই পারে যে সে বড় হয়ে গিয়ে সে মাদকদ্রব্য সেবন করতে শুরু করেছে, এই সমস্ত। তারপরে কি একাকিত্ব। বাচ্চারা যখন একাকিত্বের মধ্যে পড়ে যায়, যখন সে পিয়ার গ্রুপের সঙ্গে মিশতে পারছে না, তখন তার কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। এটার মধ্যে একটা বিষয় রয়েছে বুলিং করা, বুলিং করা বা বুলি করা, যে যে মনে করে যে শরীর নিয়ে বুলিং করা, যে তুই মোটা, তুই মোটা, তারপরে তুই তুই চিকনা, তুই চিকনা, এরকম করে অনেকে বলে, এই তুই তো অনেক ছোট, তুই তো বাংরু, এরকম ভাষাগুলো যে ব্যবহার করা, এগুলো ভাষাগুলোকে তোমরা অ্যাভয়েড করবে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এগুলো কিন্তু বাকিদের থেকে ওই পার্টিকুলার ছেলেটাকে বা মেয়েটাকে আলাদা করে দেয়, মানসিকভাবে কিন্তু তাকে আলাদা করে দেয়। তো এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে অ্যাজ এ টিচার। আগামীতে প্রত্যেকে তোমরা যখন স্কুলে চাকরি পাবে, তোমরা কিন্তু এই বিষয়গুলো দেখবে, যে যখনই দেখবে কেউ কাউকে বুলিং করছে, তখন সেটাকে কড়া হাতে সেটাকে কিন্তু দাবাতে হবে প্রথমেই, সেটাকে সমূলে উৎপাটিত করতে হবে, নাহলে এই বাচ্চারা কিন্তু একাকিত্বে ভুগতে ভুগতে ডিপ্রেশনে চলে যাবে। ভুল সঙ্গ তো রয়েছে, ছোটবেলা থেকে আমরা শুনেছি যে সঙ্গদোষে লোহা ভাসে, তাই তো? অর্থাৎ ভুল সঙ্গে গেলে জীবন কিন্তু খারাপ হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আর বিদ্যালয়ের অনুকূল পরিবেশের অভাব যদি থাকে, তাহলে তো বাচ্চাটার মধ্যে কোনো উন্নতি হবেই না, তাই না? এই ছিল আমাদের আজকে সামাজিকীকরণের বিভিন্ন বিষয়। আমরা এবার কিছু টপিক রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা এবার রেডি হও, ঠিক আছে? চটপট অ্যান্সার করবে, সময় একদম নষ্ট করবে না, চটপট অ্যান্সার করবে। অত্যন্ত দৃঢ় এবং গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ সংগঠিত হয়, সিটেট 2011-তে এসেছিল। দৃঢ় এবং গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ সংগঠিত হয় কোন সময়? সারা জীবনব্যাপী এটা তো চলতেই থাকে, বাট কোন সময় হয়? সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, যেটাকে আমরা কি বলি, টিনেজ, ঠিক আছে? 13 থেকে 19, টিনেজ। নেক্সট, শিক্ষক শিক্ষার্থীদের দলবদ্ধভাবে কাজে অংশগ্রহণে অনুপ্রাণিত করেন, কারণ শিক্ষার পাশাপাশি এতে তাদের সাহায্য হয়। সিটেট জানুয়ারি 2012, মানে টিচার কী করছে? বাচ্চাদেরকে টিম ওয়ার্ক করতে সাহায্য করছে, অনুপ্রেরণা দিচ্ছে। কেন? কারণ তাদের এতে কিসের সাহায্যটা হবে? সঠিক উত্তর সামাজিকীকরণে, মানে সোশ্যালাইজেশনে তাদের কিন্তু হেল্প হবে। এরপর আসো, নিম্নলিখিত কোন নিয়ন্ত্রকটি
সামাজিক শিখন তত্ত্বকে গুরুত্ব দেয়? থিওরি অফ সোশ্যাল লার্নিংয়ে। সেপ্টেম্বর 2014 প্রশ্নটা সিটেট। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে নার্চার করা, প্রতিপালন করা, নার্চার করা। ঠিক আছে, পরেরটাতে আসি। সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যা সিটেট 2015-তে এসছে। সহপাঠীদের সঙ্গে সামাজিকীকরণ করা শেখায়, মূল্যবোধ, বিশ্বাস ও প্রত্যাশা অর্জন করা শেখায়, আত্মীকরণ এবং সামঞ্জস্য বিধান। আত্মীকরণ মানে হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাসিমিলেশন, আর সামঞ্জস্য বিধান হচ্ছে অ্যাকোমোডেশন। পড়বো, এগুলো সব পড়বো আমরা, অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন। ঠিক আছে, তাহলে কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে মূল্যবোধ, বিশ্বাস ও প্রত্যাশা অর্জন। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সটে আসো। সামাজিকীকরণের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয় বলেছে সিটেট 2015 প্রশ্ন এটা। সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কোনটি? দেখো, দক্ষতা অর্জন সামাজিকীকরণের মাধ্যমে ঘটবে, মূল্যবোধ বিশ্বাস অর্জনে ঘটবে, আবার সংস্কৃতি রীতিনীতি আদর্শ শেখাটা ঘটবে, কিন্তু ঘটবে না কোনটা? জন্মগত সংক্রমণ, অপশন নাম্বার সি। এরপরে কি, নিম্নলিখিত কোনটি বিদ্যালয় এবং সামাজিকীকরণের ক্ষেত্রে সঠিক? বিদ্যালয় এবং সামাজিকীকরণের ক্ষেত্রে সঠিক কোনটা? বিদ্যালয় হলো সামাজিকীকরণের প্রধান প্রতিনিধি, বিদ্যালয় সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ প্রতিনিধি, সামাজিকীকরণে বিদ্যালয় কোনো ভূমিকা পালন করে না, এটা তো হবেই না, ভূমিকা তো পালন করেই, বিদ্যালয়ের নগণ্য ভূমিকা, এটাও হবে না। তাহলে এ আর বি এর মধ্যে কেউ একটা হবে। কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিধি, অপশন নাম্বার বি। প্রধান বলা যাবে না, ফ্যামিলিরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে, প্রধান বলা যাবে না। ঠিক আছে, নেক্সট আসি। শিশুর সামাজিকীকরণের একটি প্রতিষ্ঠান হলো বিদ্যালয়, যেখানে সিটেট ডিসেম্বর 2018। শিশুর সামাজিকীকরণের একটি প্রতিষ্ঠান হলো বিদ্যালয়, যেখানে কি হয় সেটা বলতে হবে। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, বিদ্যালয়ের শিক্ষার্থী মুখ্য স্থানে থাকে। মুখ্য স্থান মানে সেন্টারে। মনে করো এখানে হচ্ছে তোমার লার্নার্সরা রয়েছে, এটা হচ্ছে মুখ্য। এবার এখানে টিচার্স, এখানে হচ্ছে তোমার সিলেবাস, এখানে হচ্ছে তোমার সমস্ত রকমের ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে স্কুলের সিস্টেম, পরিকাঠামো, সমস্ত কিছু তাদেরকে কেন্দ্র করতে হবে। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরিবার ও প্রতিবেশী হচ্ছে ড্যাশ, সিটেট ডিসেম্বর 2019। শিক্ষার্থীর মনোবৈজ্ঞানিক সংস্থা, প্রাথমিক সামাজিক সংস্থা, মধ্যবর্তী সামাজিক সংস্থা, গৌণ সামাজিক সংস্থা। পরিবার ও প্রতিবেশী হচ্ছে ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রাথমিক সামাজিক সংস্থা। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছিলে যে ক্লাসটা যখন হচ্ছে নোটিফিকেশন পাচ্ছ না, তো তোমরা হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব আসে 2020 পর থেকে। তো দেখো, বিবৃতি একটা আর একটা কারণ, এটা হচ্ছে বিবৃতি একটা কারণ। বিবৃতি কি বিদ্যালয়ে যাওয়ার শুরু থেকেই শিশুর সামাজিকীকরণ আরম্ভ হয়, আর কারণ কি বিদ্যালয় হলো সামাজিকীকরণের গৌণ সংস্থা। তাহলে কি এটাতে কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। বিদ্যালয়ে যাওয়ার শুরু থেকে সামাজিকীকরণ শুরু হয়, এই কথাটা সঠিক না ভুল সেটা বলো তো। বাচ্চাটা তো একটা বয়সের পরে গিয়ে স্কুলে যায়, তার আগে থেকে কি তার সামাজিকীকরণ হয় না? হয়তো পরিবার থেকে হতে থাকে, তাহলে এটা ফলস। আচ্ছা, আবার বলছে বিদ্যালয় হচ্ছে সামাজিকীকরণের গৌণ সংস্থা, কিছুক্ষণ আগেই দেখলাম আমরা এটা মুখ্য সংস্থা বলছে, তাহলে গৌণ সংস্থা কেমন করে হচ্ছে? তাহলে এটা ফলস। তার মানে এ আর আর দুটোই ফলস। কোথায় আছে? এই যে অপশন নাম্বার ডি, এ এবং আর উভয় ভুল। বুঝতে পেরেছো কেমন করে এই অ্যান্সারগুলো করতে হয়? নেক্সটে আসি। শিশুর অভ্যাস, দক্ষতা, মূল্যবোধ, উদ্দেশ্য যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে দায়িত্ববান ও সমাজের উৎপাদনক্ষম সদস্যে পরিণত করে, সেই প্রক্রিয়াকে বলা হয় কি? এরকম সোজা কোশ্চেনও আসে, একদম এক কথা উত্তর সামাজিকীকরণ, অপশন নাম্বার এ। আসি পরের নাম্বারে। আবার একটা বিবৃতি রয়েছে, দেখো এটা 2022, বললাম 2020 পর থেকে এই ধরনের প্রশ্নগুলো খুব আসে। বিবৃতিটা পড়ি। বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষামূলক পাঠ্যক্রম ছাড়াও, শিক্ষামূলক পাঠ্যক্রম মানে যেটা হচ্ছে সিলেবাস,
একাধিক দক্ষতা, মূল্যবোধ এবং ধারণা সম্পর্কে শিক্ষা লাভ করে। অবশ্যই করে, শুধু সিলেবাস মুখস্থ করে পরীক্ষা দিতে সে যায়নি, সে বাকি অনেক কিছু শেখে। তাহলে এটা অবশ্যই ট্রু, সঠিক। আচ্ছা, কারণটা কি আছে? শিক্ষার্থীর সামাজিকীকরণের গৌণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলো বিদ্যালয়। তাহলে কি হবে? তাহলে কি করব আমরা এখানে? দেখো, যেহেতু এখানে বলেছে শিক্ষার্থীর সামাজিকীকরণের গৌণ কিন্তু গুরুত্বপূর্ণ সংস্থা বিদ্যালয়, তাহলে এটাকেও আমাদের ট্রু বলতে হবে, এটাকে কিন্তু আমাদের ফলস বলা যাবে না। তাহলে এ ও আর উভয় সত্য, এবং আর এটা হচ্ছে এর ব্যাখ্যা, মানে এই যে লাইনটা রয়েছে সেটার ব্যাখ্যা হচ্ছে এই লাইনটা। নেক্সট আসি, নিম্নলিখিত কোন সামাজিকীকরণের বা কোনটি সামাজিকীকরণের বৈশিষ্ট্য? নিচের কোনটা বৈশিষ্ট্য? এটি একটি সমান্তরাল প্রক্রিয়া, এটি একটি জটিল প্রক্রিয়া, এটি একটি বহুমাত্রিক, বহুমাত্রিক মানে কি বিভিন্ন ডাইমেনশন এটা হয়, ভিন্ন সংস্কৃতিতে এর একটি অনন্য বা অনন্য স্থান রয়েছে। দেখো, সমান্তরাল প্রক্রিয়াটা বলা যাবে না, কারণ কারো সামাজিকীকরণ খুব হাই হবে, আবার কখনো লো হবে, আবার খুব হাই হয়ে যাবে কখনো, তাই তো? এটি একটা জটিল প্রক্রিয়া, অবশ্যই জটিল প্রক্রিয়া। কেন? কারণ হচ্ছে বাচ্চাটা একটা সমাজের মধ্যে থাকবে, সেখান থেকে সে অবজার্ভ করবে, অবজার্ভ করে সে শিখবে, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, একটা জটিলতার মধ্যে রয়েছে। এবং বহুমাত্রিক, থাকছে, দেখছে, শিখছে, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করছে, বহুমাত্রিকও বটে। এবং ভিন্ন সংস্কৃতিতে এর একটি অনন্য স্থান রয়েছে, এক এক সংস্কৃতি এক এক রকম হয়। তাহলে বি সি ডি, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভাই বোনের সম্পর্ক বলতে বোঝায়, সিটেট অগাস্ট 2023। সিবলিং, ভাই বোন, ভাই বোনের সম্পর্ক বলতে কি বোঝায়? এটি পিতামাতা ও সহপাঠীদের সম্পর্ক থেকে আলাদা একটি সম্পর্ক এবং শৈশবকালীন সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ প্রভাব, বিশেষ গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে, যারা দুই ভাই তিন ভাই বা দুই ভাই বোন তিন ভাই বোন রয়েছে, তারা প্রত্যেকে জানো যে বাবা মায়ের সঙ্গে যে কথাগুলো ডিসকাস করা যাচ্ছে না, নিজের ভাই বা নিজের দাদা বা নিজের দিদি বা নিজের বোনের সঙ্গে সেগুলো কিন্তু ডিসকাস করা যায়। সেখানে অপশনগুলো আর পড়ার দরকার নেই, বাকিগুলো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আসবো নাম্বার 14, নিম্নলিখিত কোনটি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সিটেট জুলাই 2019। গণমাধ্যম মানে কি? মাস মিডিয়া, যেটা আমরা একটু আগেই পড়লাম। পরিবার, ফ্যামিলি, বিদ্যালয়, চারটা, তারা এই চারটাই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এখানে তো কোনো বাদ দেওয়ার মতো আমি কোনো অপশন পাচ্ছি না। তাহলে অপশন নাম্বার সি, 1 2 3 4 সবগুলোই সঠিক। নেক্সটে আসো, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগাতে পারেন। এই যে ত্রিপুরা টেট এসেছিল, ভালো করে দেখবে, বারবার বলছি না, শুধু সিটেট নয়, সিটেটের পাশাপাশি অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতেও যেগুলো এসছে এই ধরনের প্রশ্ন, সেগুলো আমরা রাখার চেষ্টা করেছি। একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগাতে পারেন। ত্রিপুরা আপার প্রাইমারি টেট সেশন 1 2018। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ছাত্রছাত্রীদের সামনে আদর্শগত আচরণ করে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসো, সামাজিকীকরণ প্রক্রিয়াটি হলো, এটাও ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2015-তে এসছে। সামাজিকীকরণ প্রক্রিয়াটা হলো কি? প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক, জৈব মানুষকে সামাজিক মানুষে রূপান্তর করা, সামাজিক মূল্যবোধের অর্জন, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে জৈব মানুষ। জৈব মানুষ মানে হচ্ছে যখন সে জন্ম হচ্ছে তখন সে একটা জীব থাকছে, একটা প্রাণী থাকছে, তাকে সামাজিক প্রাণীতে রূপান্তর করে কিন্তু সামাজিকীকরণ। সো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। সামাজিক শিখনের তত্ত্বটি একত্রীকরণ করেছে, এটা 2016 ত্রিপুরা আপার প্রাইমারি টেট। সামাজিক শিখনের তত্ত্বটি একত্রীকরণ করেছে কে? আচরণবাদ মানবতাবাদকে তত্ত্বকে, আচরণবাদ ও জ্ঞানমূলক তত্ত্বকে, মানবতাবাদ ও মনসমীক্ষণ তত্ত্ববাদকে, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন নাম্বার বি, আচরণবাদ ও জ্ঞানমূলক তত্ত্বকে। কোয়েশ্চেন নাম্বার 18, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঙ্গতি বিধানের ক্ষেত্রে সব থেকে ভালো পদ্ধতি? সঙ্গতি বিধান, সঙ্গতি বিধান মানে কি? যে কোনো বিষয়ের মধ্যে কি একটা কানেকশন তৈরি করা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক রাখি, নিচে অ্যান্সারটা তোমরা প্রত্যেকে করবে, ঠিক আছে? যেটা সঠিক উত্তর হবে সেটা জানাবে।
আর তোমরা যারা একেবারে নতুন রয়েছো তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে আমাদের কিন্তু আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে প্রাইমারি আপার প্রাইমারির ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তোমরা যুক্ত হতে পারো। প্রাইমারির ব্যাচ তোমরা যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে প্রাইমারি টেট লিখে। আর আপার প্রাইমারিতে যুক্ত হতে চাইলেও তোমরা 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে। প্রাইমারি টেট ব্যাচের ফিজ 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। আপার প্রাইমারির ফিজও 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। এবার যাদের যোগ্যতা রয়েছে, কোয়ালিফিকেশানস রয়েছে দুটো দেওয়ারই, তাদের জন্য আমাদের কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে আগামী 5ই জুন থেকে। আগামী 5ই জুন প্রাইমারি টেট অ্যান্ড আপার প্রাইমারি টেট কম্বাইন্ড ব্যাচ, যেখানে ফিজ মাত্র 1199, অর্থাৎ দুটো ব্যাচই পেয়ে যাবে 1199। এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। ভর্তির জন্য তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে কি লিখে, টেট কম্বাইন্ড ব্যাচ লিখে। টেট কম্বাইন্ড ব্যাচ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ডিটেলস কিন্তু দেওয়া হবে। ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে, সিট সংখ্যা সীমিত, 5ই জুন থেকে ক্লাস শুরু হবে। তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের ডেইলি রাত্রি 8টা থেকে ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ চলছে এবং চলবে পরীক্ষা পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।